সামান্য হেল্পার কিভাবে একজন কোটিপতির ছেলের জীবন বাঁচালো। যাই বাড়ি যাই সাইডে খাইয়ে ঘুমাই। হ্যাঁ ভাই এই বাসে সব লোকজন নেমে পড়েছে, গাড়ি স্ট্যান্ডে চলে এসে। নামেন নামেন। কি ব্যাপার, কোনো সারা শব্দ দেয় না কেন? ভাই এই বাসেতে লোকজন সব নেমে পড়েছে, গাড়ি স্ট্যান্ডে চলে এসে। কি মুশকিল? আরে ভাই এই গাড়ি স্ট্যান্ডে চলে এসে, গাড়িতে লোকজন সব নেমে পড়েছে, আপনি কনে যাবেন? আরে আপনি কোন জায়গাটায় যাবেন? জানি না। কি বলেন জানেন না? মানে এটা হচ্ছে মেহেরপুর টার্মিনাল, সামনে ইন্ডিয়ার বর্ডার, গাড়ি আর সামনে যাবে না। ওই আপনি গাড়িতে নামেন, আমি এখন গাড়ি তালা মারবো। ভাই আজকে রাতটা আমি গাড়ির ভিতরে থাকি। এটা কি আপনার থাকার জায়গা নাকি? আপনার বাড়ি কোন জায়গাটায়? ভাই বাসা পাবনা। ভাই আপনি এখন গাড়িতে নামেন, আমি এখন গাড়ি তালা মারবো। সারাদিন খাইনি। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? ভাই আমি বাসা থেকে পালাই আইছি। আপনি যে বাসা থেকে এইভাবে চলে আসছেন, আপনার বাসার লোক কি এই বিষয়ে কিছু জানে? আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, আপনি আপনার বাবার কেমন সন্তান? আপনি সেই পাবনা থেকে মেহেরপুর পর্যন্ত চলে এসেছেন, একটাবার ভাবলেন না আপনার পরিবার কি পরিমাণ টেনশন করছে? আপনি যে বাসা থেকে পলিয়েছেন, কি কারণে পলিয়েছেন? ভাই আমার আব্বু আমাকে 6 লক্ষ টাকা দিয়েছিল ব্যাংকে জমা করার জন্য, কিন্তু আমি অনলাইনে বেটিং করে সব টাকা হেরে গেছি। আমি বাড়ি যাব কোন মুখ নিয়ে? আরে ধুর পাগল, এই সামান্য বিষয় নিয়ে কেউ এত টেনশন করে? দেখেন ওইদিকে আপনার আব্বু টেনশন করে হার্ট ফেল করার মতন অবস্থা হয়ে গেছে। শোনেন ভাই, টাকা গেলে টাকা পাওয়া যাবে, কিন্তু ছেলে হারাই গেলে ছেলে কখনো পাওয়া যাবে না। ভাই আমি আমার আব্বু 6 লক্ষ টাকা হারাই ফেলছি। যদি আমার আব্বু জানতে পারে আমাকে জানেই শেষ করে ফেলবে না। তার থেকে বরং আমি আর কখনো বাসায় ফিরবো না। আচ্ছা আপনি টেনশন করেন না, আপনার আব্বার নাম্বারটা দেন, আমি ওনার সাথে কথা বলছি। না ভাই, আমি মারা যাব তবু আমার আব্বুর নাম্বার দিব না। আরে ভাইস্তে, তুমি আমাকে নিশ্চিন্তে বিশ্বাস করতে পারো, আমি তোমার সব ঠিক করে দিবানে। ভাই আপনি আমার আব্বুরে চেনেন না, সে খুব রাগী। সে যদি জানতে পারে তার জমি কিনা 6 লক্ষ টাকা আমি অনলাইনে জুয়া খেলে নষ্ট করে ফেলছি, সে আমারে জানেই মেরে ফেলবে না। তোমার আব্বা দেখো তোমার শোকেই কাতর হয়ে গেছে, টাকার চিন্তা করার তার সময় আছে? শোনো, ভুল মানসি করে, সেই ভুলের সমাধানও মানুষ করে, তাই এত টেনশন করার কোনো দরকার নেই। বাস তো সেই দুপুরই ছেড়েছে, তুমি কি কিছু খাওয়া দাওয়া করেছো? কিছুই খাওনি? আচ্ছা আচ্ছা, ওটো ওটো ওটো, চলো আমার সাথে চলো। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ, তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরাই দাও আল্লাহ। আমিও একসময় বাসাতে পলাইলাম, তা আপনার বাসা থেকে কিছু বলিনি? অভাবে সংসার ছিল, টার্মিনালে এসে হেল্পারি শুরু করিলাম, তারপর থেকে এই এখন সুপারভাইজারের কাজ করছি। ও আল্লাহ, ও কোথায় আছে কেমন আছে আমি জানি না আল্লাহ। আল্লাহ ওর মা হাও মাও করে কাঁদছে আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমার লক্ষ লক্ষ টাকা চলে যায় যাক আল্লাহ। আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরাই দাও আল্লাহ। আমি এখন কোথায় খুঁজে পাবো আল্লাহ? আল্লাহ তুমি ওর একটা সন্ধান দাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। হ্যালো হ্যালো ভাই, আপনার ছেলে কি বাড়িতে চলে গেছে নাকি? জি ভাই, জি জি, আমার ছেলে হারিয়ে গেছে ভাই। আপনার ছেলে আমার কাছে আছে, সহি সালামতে আছে, আপনি এত চিন্তা করেন না। কাল সকাল 7টায় আমি ওকে বাসে উঠাই দিবানে, ওই দুপুরের আগে বাড়ি পৌঁছাই যাবে নে। না 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 ভাই, আমার ছেলের মোটেও ছেড়েন না, আমি আসছি। আপনি কোথায় আছেন বলেন? আচ্ছা আচ্ছা, আপনি আসেন ওই মেহেরপুর বাস টার্মিনাল, ইন্ডিয়া বর্ডারের পাশে। ভাই আমি এক্ষুনি আসছি ভাই, আপনি রাখেন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসেন আসেন আসেন। এইমাত্র
তোমার আব্বার সঙ্গে কথা হলো। আব্বু কি বললো? আব্বু কি রেগে আছে? না না, রেগে নেই। শোনো, ছেলেপেলের কাজই হলো ভুল করা, আর বাপ মার কাজ হলো সেই ভুলগুলো মাফ করা। যেহেতু তোমার আব্বা তোমার উপর বিশ্বাস করে এতগুলো টাকা রাখিছিল, তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। এইসব জুয়া, অনলাইন বেটিং এইসবে জড়ানো ঠিক না, এতে জীবন ধ্বংস হয়ে যায়। এগুলো আর করবা না। কিরে আকিব, হ্যাঁ, তুই তো এত রাত টার্মিনালে থাকা লোক না রে, কি হয়েছে এখনো টার্মিনালে বসে রয়েছিস? আর ভাই সে কথা বললেন না, আমি তো গাড়ি বন্ধ করে বাড়িই চলে যাচ্ছিলাম, তা পিছনে তাকাই দেখি এটা ছেলে বসে রয়েছে। ওর কাজ শুনলাম তুমি কনে যাবা, তা কিছু কইতে পারছে না। পরে জানলাম যে ও বাড়িতে পলায় এসে। ও, এই ছেলেটা না? হ্যাঁ, এই ছেলেটা। দেখে তো বড় লোকের ছেলেই মনে হচ্ছে। শোন ভাই, একটা কথা কই, এসব বড় লোকের ঝামেলাই জড়াইস নে। যা একটু গাড়িতে কাজ করে খাচ্ছিলি তাও আর খাওয়া লাগবে না নে, ওই জেলমেল খাটা লাগবে না। আর ভাই, কেউ বিপদে পড়লি তার উপকার করতে হয়। আমিও তো গাড়িতে থাকি, বলা যায় নাকি যখন তখন তো আমিও বিপদে পড়তে পারি। যাই করিস বুঝে শুনে করিস। আমি গেলাম, সকালে আবার আমার টিপ আছে। আচ্ছা যা। কিছুক্ষণের মধ্যে ছেলেটির বাবা তাড়াহুড়া করে তার প্রাইভেট গাড়িটি নিয়ে মেহেরপুর বাস টার্মিনালে চলে আসে। কে রে? এই এই, আপনার আব্বা এসে। ওই দেখেন, ওই দেখেন, ওঠেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভয় নেই, আমি চলে এসেছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই। ওকে আমি অনেক জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। আপনার ওসিলায় ছেলেকে ফিরে পেলাম। আব্বু, আমি তো তোমার 6 লক্ষ টাকা অনলাইনে জুয়া খেলে নষ্ট করে ফেলেছি। আরে বাবা, এই বয়সে একটু ভুল হয়, তাই বলে তুমি বাড়ি ছেড়ে চলে আসবে? এটা করা উচিত হয়নি। তুমি জানো তোমার আম্মু তোমার টেনশনে অসুস্থ হয়ে গেছে। জীবন চলার পথে এতটুকু ভুল হয়, সেই ভুল আবার নিজেকেই সংশোধন করতে হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান, জুয়ায় অংশগ্রহণকারী, খুঁটাদাতা ও মদ্যপায়ী এই সমস্ত লোক জান্নাতে প্রবেশ করবে না। তাই আমাদের এই সমস্ত পাপ থেকে সতর্ক থাকা উচিত। ঠিক আছে ভাই। ধন্যবাদ ভাই, আসি তাহলে। আচ্ছা, আপনিই পারেন ভিডিওটি শেয়ার করে সমাজকে সচেতন করতে, তাই এখনই শেয়ার করে ফেলুন।